দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লিখে রাখলেন। অনেক দরবারে গেলে অনেক পীর সাহেবরা অনেক ফিতা টিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে, তাহলে মানে ফেরেশতারা যখন দেখবে যে এই ফিতা অমুক নেতা অমুক পীর সাহেবের, তাহলে এটা ছেড়ে দিবে যে পীর সাহেবের লোক। এরকম অনেক বিশ্বাস আছে না নাই? আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজ কাম চলে, মাস্তানি ছাড়া কিচ্ছু নেই। যে সিগন্যাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি, তাহলে পুলিশ আর ওটা ধরে না, মামলা দেয় না। ওরে বাবারে, এই গাড়ির মালিক অমুক ভাই, ছেড়ে দেয়, ঠিক না? মনে করে আখেরাতে এসব 2 নম্বরে চলবে। পিঠ এনে চোটে একটাও মাটির উপর নিচে পড়বে না, সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের। ওই পীর নিজেই তো দলের উপরে থাকবে, উনি কিভাবে আপনার ফিতা দিয়ে বাঁচাবে? এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর। পীর সাহেবের নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না, আপনারা কোত্থেকে বাঁচাবে? এগুলো ভুল। আর কপালে বা বুকে কালিমা লেখা লাভ নাই ভাই। কালিমা অন্তরে কলবে লিখতে হবে, ওইটার উপর আমল করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এমনি আপনি মাপ পাবেন। আর না হলে ওই দেখবেন অনেক মসজিদের আপনার খাটিয়ার উপরে, লাশের উপরে যে কাপড়টা দেয় না, কাপড়টা দেখবেন যে আরে কোরআনের আয়াত, তারপরে যে কালিমায়ে শাহাদাত, এটা সেটা লিখতে লিখতে শেষ। আছে না নাই? ও ভাই, এই লোকটা সারা জীবন কোরআন মতো যদি চলে থাকে, কোরআনের কথা যদি সে শুনে থাকে, কোরআন যদি তেলাওয়াত করে থাকে, তো আজকে কিচ্ছু দরকার নাই। কোরআন তার ভিতরে আছে, এটা তার উপকারী দিবে। আর যদি না থাকে তো গোটা কোরআনের কাগজ দিয়ে মোনায় দিলেও কোনো লাভ হবে, কারণ তার আমলটাই হলো আসল। সামাজিকভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে কিনা? আমরা প্রায় পত্রিকার পাতা খুললে দেখি কোন এলাকায় 2 জন ছেলে মেয়ে জেনা করেছে, ধরা পড়েছে। এলাকার মুরব্বীরা, চেয়ারম্যান, মেম্বার সাহেবরা তারা ডেকে এনে জেনার শাস্তি কার্যকর করছে। আছে না নাই? ইসলামে এই জাতীয় অপরাধের যে শাস্তি দণ্ড আছে, এই দণ্ডগুলো কার্যকর করবে সরকারিভাবে, বিচারিকভাবে। এটা আপনার সামাজিকভাবে যে কেউ দায়িত্ব নিয়ে এটা শুরু করে দিবে, এটা করতে পারবে না। যদি হয় তাহলে বিচারের নামে অবিচার হবে, এবং বিচারের দায়ভার যে কেউ মাথার উপর এইভাবে তুলে নিতে পারে। এবং এর কারণে দেখা যায় যে টাকা পয়সার কারণে অনেক মাজলুমের প্রতি অবিচার হয়। যদিও বিচারিকভাবে হলেও সেটা হতে পারে, কিন্তু এক্ষেত্রে আশঙ্কা বেশি থাকে। এই জন্য এভাবে বিচারের দায়ভার যে কেউ নিজের কাঁধে তুলে নিবে না। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? ওই যে আমি আগে বলছিলাম না, দেখছেন, প্রমাণ পাইছেন, যত মাসলা মাসাইল আর ফতোয়া, ভুল ফতোয়ার প্রয়োগ, এগুলো হয় মহিলাদের উপর, আর একটা হলো হুজুরদের উপরে, মসজিদের ইমাম সাহেবদের উপরে। বুঝতে পারছেন? আচ্ছা, অবিবাহিত ইমাম খতিবরে আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন। এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোকরে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে কিনা? এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল। অবিবাহিত লোক মসজিদে ইমামের মুফতাদি হইতে পারবে কিনা, এটা তো প্রশ্ন করেন নাই। তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোনো সম্পর্ক। অবিবাহিত যদি হয়, তিনি যদি যোগ্য হন, তাকে নিয়োগ দেওয়া যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক, একটু ম্যাচিউর, একটু ভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা ঘটায় কি করে, ভারত্ব না থাকে, তখন মুশকিল। আবার অনেক সময় দেখা যায় বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়ামি এখনো যায় নাই। আবার অনেকের বয়স কম, মাশাআল্লাহ, কিন্তু ভারী আছে বয়স। আছে না নাই? আমি মিরপুরে যখন 2002 সাল 3 সালের দিকে ইমামতি করেছি, আরো 10 নম্বরে এক জায়গায়, মরিপুরে এক জায়গায়, তো আমি ছোট ছিলাম, দাড়ি খুব বেশি গজাই নেই তখন। আমার কিছু কিছু মুসল্লিরা বলতো যে মরিচ ছোট কিন্তু ঝাল অনেক। কারণ হলো যে আলহামদুলিল্লাহ, অন্যায় অনাচার দেখলে জি হুজুর করার স্বভাব আমার কোনোদিনই ছিল না। আমি যেটা অন্যায় দেখতাম সেটা আমি খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে। অতএব ইমাম সাহেবরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না, এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য। কোরআন এবং সুন্নাহর আলোকে মসজিদ পরিচালনা করবেন, মসজিদের দায়িত্ব পালন করবেন, এটা তাদের দায়িত্ব। সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক, অবিবাহিত হোক, তাতে অসুবিধা নাই।